আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগে কিছুদিন আগে লিভারপুল আটলান্টার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছিল। নিজেদের ঘরের মাঠ অ্যানফিল্ডে কোনো কিছু করতে না পারাটাই শেষ পর্যন্ত এই টুর্নামেন্ট থেকে লিভারপুলকে ছিটকে ফেলেছে, কারণ পরবর্তী ম্যাচে আটালান্টার বিপক্ষে ১-০ গোলের একটা জয় পেলেও ৩-১ গোলের অ্যাগ্রেগেটে শেষ হাসিটা আটালান্টায় হেসেছে এবং এ মোমেন্টে আসলে লিভারপুলে একটা ব্যাড ফেস কাজ করছে, এই জিনিসটা বলাই যায়। সব মিলিয়ে লিভারপুলের জন্য সিজনের বাকি অংশটা আসলে কঠিন হতে যাচ্ছে। তবে আলাদা করে যদি একজন প্লেয়ারের কথা বলতে চাই, মোহাম্মদ সালাহকে কেন্দ্র করে এই মোমেন্টে ইংলিশ মিডিয়ায় অনেক নেগেটিভ রিপোর্টিং দেখলাম। বলা হচ্ছে যে এ ম্যাচে সুবর্ণ একটা সুযোগ মিস করেছেন মো সালাহ, যদিও তার আগে দুর্দান্ত একটা পেনাল্টি থেকে লিভারপুলকে লিডটা এনে দিয়েছিলেন। ম্যাচের ৩৮-৩৯তম মিনিটের সময় কোডি গ্যাপকোর বাড়ানো একটা অসাধারণ লব মোহাম্মদ সালাহ পারফেক্ট জায়গায় পেয়েছিলেন। ডিবক্সের একটু আগে গোলকিপারকে আসলে একা পেয়েছিলেন এবং ওখানে যে বলটা তিনি আসলে আলতো টাচে মারার চেষ্টা করেছেন সেটা গোল পোস্টে থাকেনি। ওই মোমেন্টে যদি মোহাম্মদ সালাহ আসলে একটা গোল পেতেন, সালার ওই গোলটাই লিভারপুলের জন্য অনেক বেশি করে ক্রুশাল হতে পারতো এবং স্কোর লাইনটা ওই মোমেন্টে ২-০ হলে লিভারপুলেরও চান্স থাকতো, আরও একটা হিরোইক কামব্যাক হয়তোবা লিভারপুল করতে পারতো। এটা এর আগে অনেকবার লিভারপুলের পক্ষে সম্ভব হয়েছে এবং মোহাম্মদ সালাহ অবশ্যই এমন টাইপের কামব্যাক করা পারফরমেন্স দিতেই পারেন। এবার যে দিতে পারেননি সেটার জন্যই তার এই সমালোচনাটা চলছে। যদিও ইয়র্গন ক্লপ একেবারে স্পষ্টত জানিয়েছেন মোহাম্মদ সালাহর ওই মিস্টার কথা তিনি খুব একটা বেশি চিন্তা করছেন না, তিনি বরঞ্চ চিন্তিত এই ফ্যাক্টর জন্য দল হিসেবে আসলে লিভারপুল যথেষ্ট পরিমাণ সুযোগ তৈরি করেনি। যথেষ্ট পরিমাণ সুযোগ যেহেতু তারা তৈরি করতে পারেনি, সেহেতু এ ম্যাচে আসলে ফেরার এবং প্রতিপক্ষের জালে অন্তত ৩টা গোল দেওয়ার চান্সেস তিনি খুব একটা বেশি দেখেননি। এই যে মোহাম্মদ সালাহর আসলেই একটা সমালোচনা চলছে, তার এই পারফরমেন্সটাকে অনেক বেশি করে ডিসমাল, অনেক বেশি করে অফ কালার বলা হচ্ছে, সেটা হয়তোবা এই ম্যাচের কনটেক্সটে খাটে। তবে ওভারঅল মোহাম্মদ সালাহ তো আরও একটা বেটার সিজনই কাটাচ্ছেন। সব মিলিয়ে ৩৮টা ম্যাচে ২৪টা গোল, ১৩টা অ্যাসিস্ট করেছেন। ৩৮ ম্যাচে ৩৭ গোলে কন্ট্রিবিউশন আছে। প্রিমিয়ার লিগে ২৬ ম্যাচে ১৭ গোল, ৯টা অ্যাসিস্ট আছে। এমনকি এই ইউরোপা লিগে ৯টা ম্যাচে ৫টা গোলের পাশাপাশি ৪টা অ্যাসিস্ট, অর্থাৎ ৯ ম্যাচে 9টা গোলে কন্ট্রিবিউট করেছেন। স্ট্যাটসের ভিত্তিতে আসলে এই সিজনে সালাহর পারফরমেন্স নিয়ে সমালোচনা করার অনেক বেশি কারণ দেখছি না। এটা আসলে একটু বাড়াবাড়ি রকমের অন্তত আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, একজন কি প্লেয়ার একেবারে পারফেক্ট মোমেন্টে পারফরমেন্সটা দিতে পারেননি, তবে তার মানে এটা নয় যে তার পুরো সিজনটা বাজে যাচ্ছে। গত সিজনে ৫১টা ম্যাচে ৩০ গোল, ১৬টা অ্যাসিস্ট, অর্থাৎ ৪৬ গোলে কন্ট্রিবিউট করেছিলেন। এই সিজনে এখন পর্যন্ত ৩৭ গোলে কন্ট্রিবিউট করে ফেলেছেন। ভুলে গেলে চলবে না যে ইনজুরি সংক্রান্ত বেশ কয়েকটা ইস্যু ছিল। হ্যামস্ট্রিং মাসল ইনজুরির কারণে অনেকগুলো ম্যাচ তিনি মিস করেছেন। আমার কাছে মনে হয় সালাহ একেবারে তার ভেরি বেস্ট লিথাল ফর্মে, লিভারপুলকে একাই টেনে তোলার মতো অবশ্যই ফর্মে নেই, তবে যতটুকু আছেন এখনও লিভারপুলের জন্য খুবই ক্রুশাল একটা প্লেয়ার। ইয়র্গন ক্লপ লিভারপুলের দায়িত্বটা ছাড়ার পরে যে কয়েকজন প্লেয়ারকে আসলে ধরে রাখাটা অনেক বেশি করে গুরুত্বপূর্ণ এবং যাদেরকে ঘিরে একটা রিবিল্ডিং ফেজের মধ্য দিয়ে নতুন কোচের অধীনে লিভারপুলকে যেতে হবে, তাদের মধ্যে মোহাম্মদ সালাহ সত্যিকার অর্থে অনন্য একজন, অন্যতম একজন। নানা রকমের গুঞ্জন শোনা যাচ্ছে ট্রান্সফার নিয়ে। এ মোমেন্টে লিভারপুলের আসলে উচিত সালাহকে সেফগার্ড করা, কারণ লিভারপুলের ইতিহাসে ইউরোপিয়ান কম্পিটিশনে সর্বোচ্চ গোল স্কোরার সালাহর ইম্প্যাক্টটা এ দলটাতে এতটাই প্রবল যে এখনও অনেক কিছু কিন্তু দেওয়ার বাকি আছে। এটা ভুলে গেলে চলবে না যে সিজনটা সালাহর প্ল্যান মতো যায়নি। ইনজুরি সংক্রান্ত বিশেষ করে হ্যামস্ট্রিংয়ের চোটটা যদি না হতো, তাহলে এর থেকে ফার ফার বেটার পারফরমেন্স হয়তো বা এ প্লেয়ারের থেকে বের হয়ে আসতো। লিভারপুলের জার্সিতে সত্যিকার অর্থে চ্যাম্পিয়ন একজন ফুটবলার তিনি।